এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন ট্যালেন্ট সার্চ পরীক্ষাগুলোতেও আসতে দেখা গেছে। তো এই অঙ্কটাকে কিভাবে কম সময়ে করা যায় সেটা একটু দেখে নেওয়া যাক। অঙ্কটিতে কি কি দেখব? ফার্স্ট দেখব বেস ভ্যালু সেম আছে কি না। 2 2 2 চারটা 2 আছে, বেস ভ্যালু সেম আছে। এইভাবে তো নেই যে 2-এর পরে 5 আছে, 5-এর পরে 7 আছে, এইভাবে নেই। সেম বেস ভ্যালু আছে। পাওয়ারের ক্ষেত্রে ক্রমবর্ধমান বাড়ছে কিনা দেখে নিতে হবে। মানে এখানে 30 আছে তো 31 হয়েছে, 32 হয়েছে, পরপর বেড়েছে এক ঘর করে। এইভাবে যদি অঙ্কটা থাকে তাহলে সঠিকটা কী হবে না, এই 31টাকে 30+1 লেখা যাবে, 32টাকে 30+2 লেখা যাবে, 33কে 30+3 লেখা যাবে। এবারে সবার যেহেতু বেস ভ্যালু সেম আছে তাহলে আমি 2 আর পাওয়ারে 30 কমন নিয়ে নিতে পারি। এখানে এই 30টা কমন নেওয়া হয়েছে, তিনটা 30-র মধ্যে, আর এই 30টাকে কমন নিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পর কি করলাম, এইখানে যেহেতু 30 কমন হয়ে গেছে 1 পড়ে থাকবে, আর এইখানটাতে 2-এর পাওয়ারে কি পড়ে থাকবে, 2-এর পাওয়ারে 1 থাকবে, আর এইখানে 2-এর পাওয়ারে কি থাকবে, 2-এর পাওয়ারে 2 থাকবে। 2-এর পাওয়ারে 2 রাখলাম, এইখানে কি থাকবে, 2-এর পাওয়ারে 3 থাকবে। এভাবে লিখে নিলাম, 2 30 করে নিলাম, ব্র্যাকেটে 1 প্লাস পাওয়ারগুলোকে ভেঙে নিলাম, 2 + 2 2, 2-এর পাওয়ারে 2 আছে মানে 4 হবে, এখানে 2-এর পাওয়ারে কিউব আছে মানে 8 হবে। তো এখানে 2-এর পাওয়ারে আমি 30 রাখলাম। এই যোগফলটা কত হবে, 1 2 4 8, এদের যোগফল হবে 15। মানে 2 1 3 4 3 7 8, 7 8 হচ্ছে 15। এই 15টা ব্র্যাকেটের মধ্যে যেটা 15 আছে, এই 15টার অপশানের মধ্যে কোন সংখ্যা দ্বারা কেটে যাচ্ছে, মানে অপশানে 12 দিয়ে এটা কাটবে না, 14 দিয়েও কাটবে না, এই 15 দিয়ে কেটে যাবে। এই 15 দিয়ে কেটে যাচ্ছে মানে এটাই হবে অ্যান্সার, বুঝে নিতে হবে। এখানে 2-এর পাওয়ারে 30 এমনি পড়ে থাক, ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা থাকবে তাকে অপশান দিয়ে যদি ভাগ কেটে যায়, অপশানটা দিয়ে যদি ভাগ কেটে যায় তাহলে সেটাই অ্যান্সার হবে, সেই অপশানটাই অ্যান্সার হবে। ঠিক একই রকম দুটি অঙ্ক রেখেছি, এই দুটি অঙ্কের অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে আমার এই রজনী একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।